আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা এনার্জি ড্রিঙ্কস রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে তোকমার এনার্জি ড্রিঙ্কস। এটা বানাতে আমাদের লেগেছিল তোকমা, সেই সাথে দুধ এবং বেশ কিছু বাদাম ও খেজুর। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটি পাত্রে তোকমা নিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এটা বেশ কিছুটা ফুলে ওঠে, তারপরেই হচ্ছে এটা দিয়ে আমরা শরবত বা যে কোনো জুস সেগুলো বানিয়ে থাকি। যাই হোক, তো প্রথমে আমি এটা ভিজে নিলাম, আর এই যে দেখছোই ফুলে ফুলে উঠছে। আর এখানে নিয়ে নিয়েছিলাম চিরাও আমি পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছিলাম সিড, তারপর আমি নিয়ে নিয়েছিলাম কিশমিশ এবং সেই সাথে কাজু বাদাম ও কাঠবাদাম। সেই সাথে আমি আরও দিয়ে দিয়েছিলাম খেজুর চিরা, ওই যেটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু চিরা, আর হচ্ছে গুঁড়ো দুধ এবং সেই সাথে হালকা একটু লিকুইড দুধ। তো এগুলো আমি বেশ ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। যাই হোক, তো তারপর হচ্ছে আলাদা একটা পাত্রে মানে প্যানে হচ্ছে আমি দুধ নিয়ে নিয়েছিলাম। দুধগুলোকে বেশ ভালো মতো জাল করে নিচ্ছিলাম। দুধগুলো ভালো মতো জাল হওয়া হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিয়েছিলাম ওই যে ব্লেন্ড করে রাখা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে বেশ ভালো মতো এটাকে জাল করে নিচ্ছিলাম। পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা তোকমা দিয়ে নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ আমি হালকা একটু জাল দিয়ে এটা পরিবেশন করে নিয়েছিলাম। যদিও ঠান্ডা হয়ে গিয়েছিল তখনই আমি পরিবেশন করে নিয়েছিলাম। এই ড্রিঙ্কসটা কিন্তু আসলে অনেক বেশি এনার্জি দিয়ে থাকে আমাদেরকে। আমাদের ইফতারে দেখা যায় আমরা হেলদি কোনো ড্রিঙ্কস খুঁজি, সেজন্য কিন্তু এটা অনেক ভালো একটা আইটেম হতে পারে। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবে। আর অনেক বেশি ইয়ামি এটা খেতে, সেই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর সব তো একসাথে আছেই। তো যাই হোক, আমার আজকের ড্রিঙ্কস রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।